नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के बहादुरपुर ग्राम पंचायत की तृणमूल कांग्रेस अध्यक्ष कुसुम साहा ने फर्जी ओबीसी प्रमाण पत्र के जरिए पंचायत चुनाव लड़कर मुखिया पद का टिकट कटा लिया। जंगीपुर महकमा शासक ने एक बयान जारी कर मुखिया कुसुम साहा की सदस्यता खारिज कर दी। हालांकि कुसुम साहा ने इस बात पर सवाल उठाया कि आखिर कैसे उपमंडलाधीश ने कानूनी प्रक्रिया के तहत सदस्यता खारिज कर दी। कुसुम साहा का दावा है, मैं पहले ही एडीएम के आदेश को चुनौती देते हुए कलकत्ता उच्च न्यायालय का दरवाजा खटखटा चुके हूँ। मुझे नहीं पता कि मेरी सदस्यता कैसे रद्द हो गई। मैं इस मामले की शीघ्र सुनवाई के लिए फिर से अदालत का दरवाजा खटखटाऊंगी। इस बीच बहादुरपुर ग्राम पंचायत के मुखिया की सदस्यता रद्द किए जाने को लेकर राजनीतिक हलकों में हंगामा मच गया है। गौरतलब हो कि पंचायत चुनाव में कुसुम साहा ने बहादुरपुर ग्राम पंचायत की 16वीं सीट से चुनाव लड़ा और वामपंथी उम्मीदवार हिमांशु शेखर साहा को हराया और इसके बाद वह महिलाओं के लिए आरक्षित बहादुरपुर ग्राम पंचायत की मुखिया चुनी गई। हारे हुए हिमांशु ने प्रशासन से शिकायत की कि कुसुम साहा पैतृक घर बिहार में है और उसने फर्जी जाति ओबीसी प्रमाण पत्र बनाकर पंचायत चुनाव लड़ा है। बहादुरपुर ग्राम पंचायतेर সংরক্ষিত আসন কালীপুর বুথের সংরক্ষিত ওবিসি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বী করেছিলেন, কিন্তু আমরা আশ্চর্যের বিষয় দেখেছিলাম তার পৈতৃক বাড়ি বিহারে, বিবাহ সূত্রে এখানে এসছে, কীভাবে ও রিজার্ভেশনের সিটেও দাঁড়ায়। আমার সন্দেহ শুরু থেকে সন্দেহ হয়। পরবর্তীকালে আমি আরটিআই করি, আরটিআই থেকে জানতে পারি তার সার্টিফিকেটটা জাল। তার সার্টিফিকেটটা পশ্চিমবঙ্গের এখানকারই রেসিডেন্সিয়াল হিসেবে। আমি তৎক্ষণাৎ সবাইকে এসডিও বিডিও ডিএম সবাইকে চিঠি করি। চিঠি করার পরে কোনো সদুত্তর না পেলে আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই। কলকাতা হাইকোর্ট হিসেবে এসডিও তদন্ত শুরু করে, সে তদন্ত অনুযায়ী তার সার্টিফিকেট ক্যান্সেল হয়। পরবর্তীকালে তিনি এসডিওর সার্টিফিকেট ক্যান্সেল করাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট থেকে সেই মামলাটাকে ডিএমের কাছে পাঠিয়ে দেন। ডিএমও পরবর্তীকালে ডিএমও সেই এসডিওর খারিজ করাটাকে বহাল রাখে, মানে ওবিসি সার্টিফিকেট বহাল রাখে। কেন তিনি জাল, একদম পরিষ্কারভাবে বোঝা যায় তিনি জাল। তিনি দেখেছেন যে তার একটা সম্পর্কে ভাতিজা, ওর স্বামীর সম্পর্কে ভাতিজা তাকে নিজের ভাই বানিয়ে এডিট করে সমস্ত ডকুমেন্টসে এডিট করে চালিয়ে সার্টিফিকেট বানিয়েছিলেন। সে মোতাবেক এসডিও ক্যান্সেল করে, পরবর্তীকালে ডিএম ক্যান্সেল করে, পরবর্তীকালে ইসে করার জন্য কি বলছে তার সদস্য পদ খারিজ করার জন্য এসডিও তাকে গত 26 ডিসেম্বর তাকে হিয়ারিংয়ে ডাকে। হিয়ারিংয়ে ডাকার পরে 31 ডিসেম্বর তার সদস্য পদ খারিজ হয় এবং তিনি বর্তমানে সদস্য পদ যখন নেই, তিনি বাহাদুরপুরের প্রধান নির্বাচিত হয়েছিলেন। বাহাদুরপুরের প্রধান হিসেবে তাকে বরখাস্ত করা হয়েছে। এই যে আপনি এতদিন লড়াই করার যেটা সফল হলে কি মনে করছেন? দেখুন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলে সফল যদি হয় তাহলে একটা আলাদা প্রাপ্তি, সুখের প্রাপ্তি পাওয়া যায়। আমরা দেখেছিলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তিনি এমনভাবেই করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাতে তিনি আমাকে মিথ্যা মামলায় জেলে খাটিয়েছিলেন। আইনের পথে চলবে, আইনের দ্বারস্থ হয়েছিলাম। আমি জানি সে জাল, আজকে প্রমাণিত হলো। সে আমাকে অযথা হ্যারাসমেন্ট করেছে, অনেক সময় হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে, খুনের হুমকি দেওয়ার চেষ্টা করেছে। ওটাতেও আমি থানার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এখনও তিনি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিকেট করছেন যে এটা করব ওটা করব। এই 31 তারিখ রাতেও একটা ইন্ডিকেট করেছেন যে তুমি 2025 সালে তুমি রাস্তাঘাটে সাবধানভাবে চলাচল করবে। মানে আমি এখান থেকে বুঝতে পারি সে আমাকে খুনের হুমকি দিচ্ছে, খুনের হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে বলবো যে ওই ধরনের একটা সমাজ বিরোধী যার বিরুদ্ধে আমি ডায়েরি করেছি থানায়। ফরাক্কা তৎকালীন আমাদের থানার আইসি দেববতী চক্রবর্তী ছিলেন, তার কাছে আমি বিচার পাওয়ার জন্য আমি দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। আমি এখনও বলবো যেভাবে ও ইন্ডিকেট করছে বিভিন্ন সময় খুন করার বা আমাকে মারার, এটা আমি প্রশাসনকে বলবো দেখা। এই জয়টাকে আপনি কীভাবে দেখছেন? জয়টাকে আমি খুবই আনন্দ, এবং আজকে আমি দৃষ্টান্ত করছি যে যেন জাল এভাবে না হয়। এই সরকারের আমলে যেভাবে সার্টিফিকেট দেওয়া হয়, শুধু এটা নয়, ফারাক্কায় কীভাবে সার্টিফিকেট জাল হয়েছে তার প্রকৃত উদাহরণ তিল্লাঙ্গা বেওয়া 2 পঞ্চায়েতের তিল্লাঙ্গার, তারও সার্টিফিকেট খারিজ হয়েছে, তারও সদস্য খারিজ হয়েছে। নিমতলা সেটাও প্রক্রিয়ার মধ্যে আছে, কিছুদিনের মধ্যে নিমতলাটাও
বরখাস্ত হবে। দেখুন, এটা এমন কিছু বিস্ময়কর জিনিস নয়, কারণ তৃণমূল মানেই তোলামূল, তারা 2 নম্বরই কাজে অভ্যস্ত। ফারাক্কা বিধানসভায় গতদিনে এর আগেও 2 জন পঞ্চায়েত সদস্যপদ খারিজ হয়েছে, এবং এমনকি এখন বাহাদুরপুর অঞ্চলের প্রধানের খোদ সদস্যপদ খারিজ হলো। তো এটা এমন কিছু বড় ব্যাপার নয়। শুধু আপনি ফারাক্কা বিধানসভা কেন, মুর্শিদাবাদ দেখুন, গোটা পশ্চিমবঙ্গ ঘুরে দেখুন, প্রায় প্রচুর এরম মানুষ আছে যারা পঞ্চায়েত জেলা পরিষদে আছে, যারা টাকার বিনিময়ে তৃণমূলের টাকার জোরে তারা সংসদপত্র মানে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটগুলো তারা কিনেছে। মোট কথা টাকার বিনিময়ে কিনেছে, তারা আদেও তাদের কোনো কাস্ট সার্টিফিকেট নেই। তো এটা এমন কিছু বিস্ময়কর জিনিস নয়। দেখুন, মালদাতেই দেখুন, পাশের জেলা আমাদের প্রধান আসে নাকি বাংলাদেশ থেকে। তো সেই রাজ্যে যখন বাংলাদেশ থেকে সদস্য এসে যদি প্রধান হতে পারে, তো সদস্যপদ খারিজ হয় এমন কিছু বিস্ময়কর না। আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না, কারণ তৃণমূল মানেই তোলামূল, তাদের চুরি করে জালি কাজ করে তারা অভ্যস্ত। তারা এটা ট্রেনিং পায়, তৃণমূলে জয়েন করো, 2 নম্বরই কাজের তোমরা লাইসেন্সটা পাবা। বিষয়টাই আমার জানা নাই। আমার সবচেয়ে বড় দুঃখ এখানে একটা ভারতবর্ষের নাগরিক হয়ে, যেটা হলো আমি এখন অবধি বুঝতে পারলাম না, আমার বয়স প্রায় 40+, যে হাইকোর্ট বড় না সাব ডিভিশনাল অফিসার বড়, কে বড় এটা বুঝে উঠতে পারলাম না। এই যে হাইকোর্টে যে কেসে মামলা চলছে, তার সত্ত্বেও সাব ডিভিশনাল অফিসার যে শংসাপত্র নিয়ে মেম্বারশিপ বাতিল করলো, এটা আমার জানা নাই। তার জন্য হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট এখন কি বলবেন সেটা হাইকোর্টের ব্যাপার। হাইকোর্ট যেটা রায় দিবেন মাথা পেতে আমরা মেনে নিব, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু হাইকোর্টে যে কেস পেন্ডিং আছে, তারপরেও এইভাবে একটা অবাঞ্ছনীয় ফয়সলা, এটা মানে ভিতর থেকে মানতে পারছি না। ওবিসি সার্টিফিকেট বাতিল করলে তো কমিটি গঠন করতে হয়, এটা কি হয়েছে জানা আছে? না না, আমাদের প্রথমে স্টে অর্ডার এসডিও ম্যাডামের যে বাতিল শংসাপত্র অর্ডার বের করেছিলেন, আমরা হাইকোর্টে গিয়ে স্টে অর্ডারটা পেয়েছিলাম। তারপরে নেক্সট অর্ডার দিয়েছিলেন যে হায়ার অথরিটিকে আমরা পেয়ার করতে। আমরা ডিএমকে পেয়ার করেছিলাম, ডিএম হিয়ারিং পরপর 2বার করেছিল, এডিশনাল ডিএম করার পর উনি এসডিওর অর্ডারটা বহাল রেখে দিয়েছিলেন। রাখার পর ওনার যে অর্ডার আছে, ওনার অর্ডারের এগনেস্টে ফের রিট পিটিশন মামলা করে আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। সেটা আমার ফাইল হয়েছিল গত 24 তারিখ, ডিসেম্বর মাসের 24 তারিখ। WB নম্বর আমার 31417, হাইকোর্ট কেস নম্বর। 26 তারিখ হিয়ারিং হয় এসডিও সাব ডিভিশনাল অফিসে এখানে। সেদিনকে তার 2 দিন পরে 31 তারিখে কুসুম সাহার মেম্বারশিপটা বাতিল করেছে। এটা নিয়ে ফের হাইকোর্টে সামনে কিছুদিনের মধ্যে আমি যাব। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।